আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ডিপ ফ্রিজ থেকে চিকেন নামিয়ে পানিতে ভিজিয়ে রেখেছি, আর অফ ক্যামেরাতে পেঁয়াজ ছুলে নিয়েছি, এখন কুচি করে নিচ্ছি। তো এই ভিডিওটা আমার রোববারের ভিডিও। তো রোববারে সায়ানে বাসায় ছিল, ওর স্কুল ছিল না, তো এই জন্য ওর পছন্দের খাবার রান্না করব। তো পেঁয়াজ কুচি করে নেওয়ার পরে তেজপাতা বের করে নিচ্ছি। তো পেঁয়াজ আর তেজপাতা ভেজে নেব। তো চিকেন তেহারি রান্না করব, এই জন্য মশলা কাঠবাদাম নিলাম। তো এখন গুঁড়ো করে নিচ্ছি। তো মশলা গুঁড়ো করে নিলাম। তো ফ্রিজের থেকে আবার ডিম বের করে ওভেনে 20 সেকেন্ডের মতো গরম করে ছোট ছেলেকে দিয়ে আসবো খাওয়ার জন্য। তো ছোটো ছেলেকে দিয়ে আসলাম, আর এদিকে গুঁড়ো করে রাখা মশলার সাথে বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। তো জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এগুলি দিয়ে দিলাম। তো জিরার গুঁড়া বের করে দেখি যে অল্প আছে, তো এই জন্য আবার জারে প্যাকেটের থেকে বের করে রেখে দিলাম। তো জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, গোটা জিরা এগুলি জারে রেখে দিচ্ছি। তো এখন রান্না বসিয়ে দিলাম। তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। তো তেজপাতার পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। তো তেজপাতার পেঁয়াজ কুচি ভাজতে যে সময় লাগবে ততক্ষণে আবার চিকেনগুলি ধুয়ে নিচ্ছি। তো চিকেন তেহারি রান্না করবো, এই জন্য চিকেনগুলি একটু ছোটো করে কেটে নিচ্ছি। তো চিকেন ধুয়ে নিলাম, আর এদিকে পেঁয়াজ ভাজা হয়ে গেছে। তো এখন মশলা দিয়ে দেব। টক দই দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। বাটার দিয়ে দিলাম।
কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো মশলা কষানো হয়ে গেছে, এখন চিকেন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। মশলার সাথে চিকেনগুলি নেড়ে চেড়ে এখন 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো চিকেন জাল দেওয়ার পরে যে পানি বেরিয়েছে, এই পানি দিয়ে চিকেনগুলি কষিয়ে নেব। তো এই ভিডিওটা যেদিন করেছি তার আগের দিন সারা রাত ঝড় বৃষ্টি হয়েছে। তো আজকেও অন্ধকার হয়ে আছে, তো দেখা যাবে যে কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি হবে। তো ছোট ছেলে আবার জানালার পাশে বসে বাইরের দৃশ্য দেখতেছি। তো ওকে অ্যাভোকাডো কেটে দিছিলাম, তো খায়নি। তো এখন আবার সামনে দিলাম খাওয়ার জন্য। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো চিকেন কষানো হয়ে গেছে, এখন লিকুইড দুধ দিয়ে দিলাম। তো পানি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো চিকেন নেড়ে চেড়ে নিলাম। তো চিকেন রান্না হয়ে আসছে। তো এখন কালিজিরা চাল ধুয়ে নেব। তো মাংস রান্না হয়ে গেছে, চালও ধুয়ে নিয়েছি। তো চুলায় হাঁড়ি বসিয়ে দিলাম। তো হাঁড়ি গরম হয়ে আসার পরে তেল দিয়ে দিলাম। তো এখন চাল ভেজে নিচ্ছি। তো চিকেন আর পরিমাণ অনুযায়ী পানি অ্যাড
করে নিলাম। তো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো বাহিরে বৃষ্টি হইতেছে, সারাদিনই বৃষ্টি হবে আজকে। বৃষ্টি হতে ভালোই ছিল, কারণ বৃষ্টি হওয়ার আগে প্রচণ্ড গরম পড়ছিল। তো আজকে বৃষ্টির দিনে তেহারি রান্না করলাম, আর বৃষ্টির দিনে তেহারি, খিচুড়ি, বিরিয়ানি এগুলি খেতে খুবই মজা লাগে। আর আজকে সায়ানের ছুটি, সায়ানও খেতে চাইল। তো তেহারি রান্না হয়ে গেছে, আর এদিকে অনেক দিন হয়েছে ওভেনটা ক্লিন করা হয় না। আর প্রতিদিন ওভেনে ভাজা পোড়াও করা হয় না, দেখা যায় যে সপ্তাহে 1 দিন কি 2 দিন করা হয়। তো ওই জন্য 2 সপ্তাহ মতো হয়ে গেছে আর ক্লিন করা হয়নি। তো আজকে ওভেনটা ভালো মতো ক্লিন করে নেব। তো অল্প ময়লা হইলে দেখা যায় যে তাড়াতাড়ি ক্লিন করা যায়, আর ময়লাটা বেশি পরিমাণে পড়ে গেলে দেখা যায় যে ক্লিন করতে একটু কষ্ট হয়। তো ওভেনের উপরে ট্রেগুলি অত একটা ময়লা হয় না, তো এই নিচের ট্রেটাই সবচেয়ে বেশি ময়লা হয়। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।